নমস্কার, আবারও সুজাতা রান্নাঘরে দারুণ একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। আজকের আমি বানাবো চিংড়ি মাছের মালাইকারি। এই চিংড়ি মাছের মালাইকারি বানাতে হলে আমি এখানে নিয়েছি চিংড়ি মাছ নিয়েছি, লবঙ্গ, এলাচ, দারচিনি, একটা টমেটো, দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, নরম নারকেল নিয়েছি। আমি মিক্সিং জারে বাটবো, নারকেলটা বেটে দুধ বার করব। এখানে নিয়েছি চালমগজ, কাজু, আদা, এই যে আদা নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা বেটে দেবো, আর ধনে পাতা। এগুলো একসাথে আমি একটা পেস্ট বানিয়ে নেব। পুরো ভিডিও দেখার আপনাদের অনুরোধ থাকলো, পুরো ভিডিওটা দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। নারকেলটাকে মিক্সিং জারে আমি বেটে নেব। প্রথমে নারকেলটা আমার পেস্ট হয়ে গেছে। পেস্টটা এইভাবে আমি জলে গুলে নিয়েছি। এবার ছাঁকনিতে ছেঁকে নেব। উনানে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। রান্না করার জন্য তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। দুটো শুকনো লঙ্কা দিয়েছি, দুটো তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি। এবার সমস্ত উপকরণগুলো যে পেস্ট করে নিয়েছি সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ। মশলা থেকে তেলটা ছেড়ে গেছে। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমি 1 চামচ গুঁড়ো লঙ্কা দিচ্ছি, আপনারা পারলে নাও দিতে পারেন। মাছটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার নারকেলের দুধটা আমি দিয়ে দিচ্ছি। রান্নাটা আমার হয়ে গেছে। এবার উপর থেকে গুঁড়ো গরম মশলা দিয়ে দিচ্ছি, নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন রান্নাটা আমার হয়ে গেছে এবং সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এই পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি। চিংড়ি মাছের মালাইকারি এইভাবে আমি বানালাম। কেমন লাগলো আপনাদের দেখে? যদি ভালো লাগে তবে একটা লাইক করো আর ভালোবেসে শেয়ার করে দিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন।